সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটা অজানা বিষয় নিয়ে। আমি বরাবরের মতোই আপনাদের সম্মুখে অজানা অজানা তথ্য নিয়ে হাজির হই। তবে এবারে আমি হাজির হয়েছি প্লাস্টিক কেন সহজে নষ্ট হয় না। তাহলে চলুন, যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। প্লাস্টিক কেন সহজে নষ্ট হয় না? প্লাস্টিক সহজে নষ্ট না হওয়ার মূল কারণ হলো এর রাসায়নিক গঠন অত্যন্ত শক্তিশালী। পলিমার নামে ছোট ছোট অসংখ্য অণু দিয়ে এই প্লাস্টিকটা তৈরি। প্লাস্টিকটার ভিতরে কার্বন এবং কার্বনের বন্ধন এতটাই শক্তিশালী, কার্বন হাইড্রোজেনের বন্ধন এতটাই মজবুত ও শক্তিশালী যে প্রকৃতির যে পচন প্রক্রিয়া আছে, ওই পচন প্রক্রিয়ার দ্বারা প্লাস্টিককে পচানো সহজে সম্ভব হয় না। কারণ প্রকৃতিতে যে সমস্ত জিনিস পচন হয় সব কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাক পচন প্রক্রিয়া সম্পন্ন করে। এখন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের যে এনজাইম আছে, ওই এনজাইম দ্বারা প্লাস্টিককে সহজে পচানো যায় না। কারণ ছত্রাক এবং ব্যাকটেরিয়া প্লাস্টিকের ভিতরে ঢুকতে পারে না, খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। এর কারণ হচ্ছে এর অণু, হাজার হাজার অণু শিকল এতটাই মজবুত, এতটাই শক্তিশালী যে প্রকৃতির ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পক্ষে অসম্ভব। তারা হার মানে প্লাস্টিকের কাছে। তাছাড়া এই শক্তিশালী বন্ধনের কারণে পানিও ভিতরে ঢুকতে পারে না, যার কারণে রাসায়নিক বিক্রিয়াও সম্ভব হয় না। সূর্যের অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি প্লাস্টিকের বন্ধনকে কিছুটা দুর্বল করে, যার কারণে ভেঙে যায় ছোট ছোট টুকরা। তবে মাটির সাথে পুরোপুরি মিশে যায় না। মাটির সাথে মিশে যেতে প্লাস্টিকের অন্তত কয়েকশো বছর সময় লাগে। 100 বছর, 200 বছর, 300 বছর সময় লাগে ওটা মাটির সাথে পুরোপুরি মিশে যেতে। তাহলে দেখেন যে প্লাস্টিকটা কত ক্ষতিকর জিনিস। তাহলে সচরাচর যদি মাটির ভিতরে থাকে প্লাস্টিক, তাহলে আমরা যদি উপরে যে কোনো কিছু রোপণ করি বা চাষাবাদ করি, তাহলে কি আর মাটি আহ উপযুক্ত কোনো ফলন দেবে? আমাদের কোনোভাবেই ফলন দেবে না। এই জন্যই কিন্তু বারবার সতর্ক সংকেত দেওয়া হয় প্লাস্টিক বর্জনের কারণে এবং পরিমিত ব্যবহারের কারণে, মানে কম ব্যবহারের কারণে, কম ব্যবহারের জন্য বারবার আমাদেরকে সতর্ক সংকেত দেয়। কারণ মাটিকে উর্বর রাখার জন্য, চাষাবাদের জন্য, যাতে উপযুক্ত ফলন আমরা পাই। এর জন্য যে প্লাস্টিক যদি এতই ক্ষতিকর না হতো, তাহলে তো এত বড় সতর্ক সংকেত দেওয়ার কোনো কথাই ছিল না। এখন প্লাস্টিক প্লাস্টিকের যে ছোট ছোট কণা ভাঙ্গার পর যে টুকরো টুকরো, সেগুলো কিন্তু পানিতে ভেসে থাকে। আর মাছ যদি এগুলোকে কোনোভাবে খেয়ে ফেলে, তাহলে কিন্তু মাছের মাধ্যমে আবার খাদ্য শৃঙ্খল হয়ে আমাদের পেটের ভিতরে প্লাস্টিক ঢুকতে পারে। তাহলে আমাদের শরীরও মারাত্মক ক্ষতি হতে পারে। প্লাস্টিক যদি আমরা পেটের ভিতরে, মানে আমাদের পেটের ভিতরে যদি যায়, তাহলে কিন্তু তা সহজে হজম হয় না। যদি ছোট ছোট টুকরো, তাহলে পায়খানার সাথে বের হয়ে আসতে পারে। আর যদি বড় কোনো টুকরো, তাহলে তো হজম হবেই না, বরং আপনার কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। এই জন্য কিন্তু অবশ্যই সতর্কতা মানে সংকেত অবলম্বন করতে হবে। এই জন্য আমাদের উচিত প্লাস্টিকের কম ব্যবহার করা। আর আমরা যে ব্যবহার করব, পুরনো হলে সেই প্লাস্টিক গুলো, ছোট হলে, টুকরো টুকরো হলে, ভেঙে গেলে প্লাস্টিক গুলো আমরা বাড়ির নির্দিষ্ট কোনো এক জায়গায় জমা করে রাখবো। এখানে সেখানে ফেলবো না, পরিবেশ নষ্ট করব না। ওইগুলো আবার কি করব, ভাঙ্গারির দোকানে বিক্রি করব। তারা কিন্তু ওইগুলো আবার রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করবে। আপনিও সচেতন হন, আমিও সচেতন হন, সকলকে সচেতন করার জন্য আমরা সচেষ্ট হই। তাহলে আমাদের দেশ বাঁচবে, আপনি বাঁচবেন, আমি বাঁচবো, পরিবেশ আমাদের অত্যন্ত সুন্দর হবে। চলুন তাহলে আমরা একসাথে বলিষ্ঠ কণ্ঠে বলি, প্লাস্টিক মুক্ত বাংলাদেশ আমরা সবাই গড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন।